মক্কা নগরীর মধ্যে ওই আরবের জমিনে মক্কা নগরীর মধ্যে এত পরিমাণ দুর্ভিক্ষ, খাবার নাই, পানি নাই, বৃষ্টি নাই, কেমন যেন গাছপালাগুলো মরে যাইতেছে। আরবের মধ্যে দুর্ভিক্ষ, পশু পাখিগুলাও কেমন যেন না খেয়ে খেয়ে মারা যাবে বাপ, এমন একটা অবস্থা হইয়া গিয়েছে। সবাই ক্ষুধার্ত অবস্থা হইয়া গেল। আল্লাহর একজন বান্দা কাজী আবু বকর, আল্লাহর বান্দা 3 দিন যাবত না খাওয়া, কোনো খাবারের ব্যবস্থা নাই, রোদ বৃষ্টির কোনো ব্যবস্থাও নাই। এই বান্দা এত পরিমাণ ক্ষুধা, 3 দিন যাবত কোনো খাবার পায় না, কোনো খাবারও খাইতে পারে না। আল্লাহর বান্দা 3 দিন যাবত না খাইয়া এত পরিমাণ দুর্বল, আল্লাহর ইবাদতটা পর্যন্ত কষ্ট হইতেছে, করতে বড় কষ্ট হইতেছে। কাজী আবু বকর ওই হজের সিজনে কেমন যেন আল্লাহর বান্দা ওই হোটেল থেকে বের হইয়া আল্লাহর বান্দা ওই মক্কা নগরীর দিকে যাইতেছে। আল্লাহর বান্দা যখন ওই হোটেল থেকে 3 দিন যাবত না খাওয়া অবস্থায় হোটেল থেকে নামিয়া রাস্তা দিয়ে যখন বাইতুল্লাহর দিকে রওনা হয়েছেন যাওয়ার জন্য, এত পরিমাণ ক্ষুধা, আল্লাহর বান্দা কাজী আবু বকর তার চোখের সামনে কেমন যেন একটা পটলা দেখতে পায়, রেশমি কাপড় পেছানো একটা পটলা দেখতে পায়। কাজী আবু বকর কেমন যেন একটা পটলা দেখতে পায়। আল্লাহর বান্দা অন্যের মাল করে আছে, এই জিনিসটা বয়ে বয়ে আল্লাহর ভয়টা নিয়ে আল্লাহর বান্দা ওই জিনিসটার দিকে তাকায় না, দেখেও না, ধরেও না। কাজী আবু বকর ওই পটলাটা রেশমি কাপড়ের পেছানো, এরা নবীর উম্মতের দল, রেশমি কাপড়ে এত পরিমাণ দামি, এত পরিমাণ দাবি। আমার আল্লাহ জানাইয়া দেয়, এই রেশমি কাপড় দুনিয়ার মানুষের জন্য পরাটা হারাম করে দিলাম, আর আমি আল্লাহ এই রেশমি কাপড় পরিধান করাবো তোমাদেরকে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া পে খবর হয়, দুনিয়া কি নুমায়শ পর নজর হয়। নবী গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহরহালে কে বাসি বা খুদা বাস। আমার রব এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই রেশমি কাপড় আমি আল্লাহ প্রত্যেকটা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে পরিধান করাইব। কাজী আবু বকর 3 দিন যাবত না খাওয়া রেশমি কাপড়ের পটলাটা কেমন যেন রাখিয়া সামনের দিকে অগ্রসর হইয়া গেল। আবার চিন্তা করে, এত দামি জিনিস কি না যেন তার ভিতরের মধ্যে রয়েছে, দামি কোনো সম্পদ রয়েছে, যদি এটা আমি নেই আমি তো এটা খাইতে পারবো না। এখন যদি আমি এই জিনিসটা না নেই, কোনো একজন চোর ডাকাত বাটপার যদি এই জিনিসটা রাস্তার মধ্যে পেয়ে যায়, তাহলে এটা নষ্ট করে ফেলবে। আর যদি এই জিনিসটা আমি পাইয়া যদি এরকম ভাবে ওই যে মালিকটা হারিয়ে ফেলেছে তার কাছে যদি পৌঁছায়া দিতে পারি, তাহলে আমানত রক্ষা করা হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা আমানত জিনিসটা বুঝি না। আমাদের ঈমান কেমন জানেন? রাস্তার মধ্যে যদি 500 টাকার একটা নোট পড়ে থাকে, কেউ নাই, ডাইনি বামে একবার তাকাই, কেউ আছে না। যদি ঈমানটা মজবুত হয়, 500 টাকার নোট নেই না। এই ব্যক্তি যদি 1000 টাকার একটা নোট দেখে, ডাইনি বামে তাকায়, কেউ আছে না, চুপ করে ওই টাকাটা উঠাইয়া পকেটের মধ্যে ঢুকায়। বোঝা গেল আপনার ঈমান 500 টাকার চাইতে বেশি, 1000 টাকার সমান না, ঠিক না কিনা? আজকে আমরা বাঙালি এমন, রাস্তায় 10 টাকা পুরো থাকলেও কার টাকা কোনো তাহকিক করার সময় নাই, এটা নিয়ে নিজের পকেটে ঢুকাই চলবেন, ঠিক কিনা? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। হে মানুষ, তোমরা এটা কখনোই ভেবো না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় অনার্থক পাঠিয়েছি, অনার্থক সৃষ্টি করেছি।
উদ্দেশ্যহীন সৃষ্টি করেছি? না না না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আবার তোমরা এটা কেউ ভাবো না, কেউ চিন্তাও করিও না, তোমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছি, ছেড়ে দিয়েছি, আর মনে হয় আমি আল্লাহর কাছে আসতে হবে না। আল্লাহ বলে, বান্দা, তুমি এই দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা একা একা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাঠাইছেন, আবার বলেন আমি আল্লাহর কাছে আবার পুনরায় আসতে হবে, কেউ দুনিয়ায় থাকতে পারবা না। এই দুনিয়ার ইতিহাসের দিকে তাকান। দুনিয়ার শুরু লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, যত সাহাবা একরাম এসেছেন, তাবেঈন, তাবেঈন, সালবে সালেহিন, যারা দুনিয়ায় এসেছেন, কেউ এই দুনিয়ায় থাকতে পারে না। বাবা, আমরাও দুনিয়ায় আসছি, আমরাও থাকতে পারবো না, একদিন আল্লাহর কাছে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। দুঃখজনক বিষয় হলেও কথা সত্য, এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে। প্রথমে দাদা, পরে বাবা, পরে আমরা, পরে আমাদের বাচ্চা কাচ্চা, পরে আমাদের নাতি পুতি। কিন্তু এই দুনিয়া থেকে যখন বিদায় নিব, কোন সিরিয়াল নাই। নাতির আগে দাদা যাইতে পারে, সন্তানের আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, নিতেছেন। অর্থাৎ দুনিয়ায় আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোন সিরিয়াল নাই। অতএব দুনিয়ায় যেহেতু থাকার জায়গা না, কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না, পারে নাই। কত বড় বড় ক্ষমতাশীল ফেরাউন, কারুন, সাদ্দাত, যাদের দাম্পটের কারণে, যাদের চিৎকারের কারণে, যাদের জুলুমের কারণে কেউ দুনিয়ার মধ্যে ভালোভাবে বসবাস করতে পারে নাই, যাদের ক্ষমতার কারণে কোনো মানুষ ভালোভাবে চলতে পারে না। আজকে কই তাদের ক্ষমতা, কই তাদের দাপট, কই তাদের সম্মান, কই তাদের সম্পদ? নাই নাই নাই, কেউ নাই, কিচ্ছু নাই, সব ধ্বংস হয়েছে। আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আপনার সন্তানও থাকবে না। অতএব আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মহান আল্লাহ রাখতে বলেন, এরে দুনিয়ার মুমিন, দুনিয়ার মানুষ, তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুমিন দাবি করো নিজেদেরকে, তোমরা এটা কখনোই ভেবো না তোমরা বুঝি দুনিয়ায় এসেছো তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ কত দয়ার, আল্লাহ মহান রব কত দয়া করেছেন আমাদের উপরে। আল্লাহ পরীক্ষা দিবেন, এ বাবা, এই দুনিয়ার জমিনের মধ্যে যত মেধাবী ছাত্র হোক না কেন, স্টুডেন্ট হোক না কেন, হঠাৎ করে যদি শিক্ষক বলে দেয় তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, আজকে পরীক্ষা দিতে হবে, অমুক বিষয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে, যত মেধাবী হোক না কেন
প্রিপারেশন না নেওয়ার কারণে, প্রস্তুতি গ্রহণ না নেওয়ার কারণে ওই মেধাবী ছাত্রটাও ফেল আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে ডাইরেক্ট পরীক্ষা নিতে পারতেন, কিন্তু আল্লাহ বান্দার উপর দয়া করে আগের থেকে জানায়া দিলেন, হে তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করো, ইমানদার দাবি করো, মুমিন দাবি করো, তোমরা এটা কেউ ভেবো না, তোমরা এটা কেউ চিন্তাও করো না, তোমরা এটা কেউ কল্পনাও করিও না, তোমরা এটা কেউ ভাবিও না, তোমরা বুঝি পরীক্ষা না দিয়ে এই অন্ধকার কবরে আসবা। অর্থাৎ পরীক্ষার সম্মুখীন হতে হবে। তবে আল্লাহ বলেন এই পরীক্ষা কারো জন্য 5টা, কারো জন্য 4টা, কারো জন্য 3টা, কারো জন্য 2টা, কারো জন্য 1টা, আবার কারো জন্য নাও হতে পারে। আল্লাহ যাকে যেভাবে চাবেন বান্দাকে ওইভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পরীক্ষা আমি নিব, তবে দুনিয়ার সিস্টেম হলো যেই ছাত্রটা যত মেধাবী হয়, যত ভালো ছাত্র হয়, স্টুডেন্ট হয়, ওই ছাত্রের পরীক্ষা, ওই প্রতিষ্ঠান যেটা ভালো হয় ওই প্রতিষ্ঠানের পরীক্ষা হাট হয়, প্রশ্ন হাট হয়। আল্লাহ বলেন আমি আল্লাহ সবাইকে পরীক্ষা নেব, ইমানের উপর ভিত্তি করে পরীক্ষা নেব। যার ইমান যত ভালো, যার ইমানটা যত মজবুত, আমি আল্লাহ তার পরীক্ষাও নিব তত হাট। নবীদের ইমান এত মজবুত, সাহাবায়ে কিরামদের ইমান এত পরিমাণ ইমান, অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় ইমান দীপ্ত ঘটনা। আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম প্রত্যেকটা সাহাবীর জিন্দেগি যদি আপনারা পড়েন, কি পরিমাণ ইমান তাদের, ইমানের উপর কি পরিমাণ মেহনত করেছে, কত চেষ্টা করেছে, মুজাহাদা করেছেন। নবী এমন কোন নবী নাই এই দুনিয়ার জমিনে আইসা এই ইমানের পরীক্ষা দেয় নাই। কত নবী এরকম ভাবে ইমান দেওয়া, ইমানের দাওয়াত দেওয়ার জন্য, ইমানটাকে মজবুত করার জন্য, ইমানের কালিমার দাওয়াত দেওয়ার জন্য ওই বেঈমান মুশরিকদের হাতে মার খেয়েছেন, তারা প্রহার করেছেন, আঘাত করেছেন। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, বলে তার শরীরের মধ্যে মশা মাছি পড়াটাও হারাম ছিল রে বাবা। এমন একজন নবী, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে ওই মেঘ দ্বিখণ্ডিত হয়ে মায়ার নবীকে ছায়া দিত, ওই রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার দুই পাশের গাছগুলা নবীকে সালাম দিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক এত দামি, বলে মায়ার নবীর ওই ঘাম থেকে মিশক আম্বরের ঘ্রাণ শুধু মুখরিত হয়ে যাইত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বর্ণনা করে, মায়া নবীর ঘাম মোবারকগুলো এরকম ভাবে বোতলের মধ্যে ঢুকায় রাখতো। ওই আরবের মধ্যে যখন কোনো বড় বড় অনুষ্ঠান হইত, মায়ার নবীর ঘাম মোবারক ছিটায় দিত আর ঘ্রাণে মুখরিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। এমন একজন নবী, এই নবী ইমানের জন্য কি পরিমাণ কষ্ট। তায়েফের ময়দানে ওই বেদিন বেঈমান মায়া নবীকে চিনতে না পেরে এরকম ভাবে পাথরগুলো নিক্ষেপ করে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া পাথর নিক্ষেপ করা, ওই চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে মায়ার নবীকে রক্তাক্ত করে ফেলে। এর নবীর উম্মতের দল, আমি যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, বলে যার ইমান যত মজবুত, আমার আল্লাহ ওই ব্যক্তিকে তত কঠিন পরীক্ষার সম্মুখীন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে কিঞ্চিত ভয়ের মাধ্যমে পরীক্ষা দিব। হে বাবা, আমি তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। মহান আল্লাহ জানাইয়া দেয়, এই দুনিয়ায় তুমি যদি সৎভাবে চলতে যাও, ভালোভাবে চলতে যাও রে বাবা, তোমার উপর কত হুমকি ধুমকি চলে আসবে, তোমার উপর কত মুসিবত চলে আসবে। এজন্য মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ যার ভালাই চায়, আল্লাহ যার মঙ্গলিয়া চায়, আমার আল্লাহ তাকে মুসিবতের মাধ্যমে পরীক্ষা দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো মনে করি, হায় হায়, আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, সমস্ত নেক কাজ করি, শুধু আমারই বিপদ, আমারই মুসিবত, আমার অভাব, আমার রোগ, আমি শুধু বিপদগামী হই। যে ব্যক্তি নামাজ পড়ে না, ভালোভাবে চলে না, আল্লাহর হুকুম অনুযায়ী চলে না, নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী চলে না, ওই ব্যক্তির তো কোনো রোগ হয় না, মুসিবত আসে না, বিপদ আসে না। ওই ব্যক্তির তো এরকম ভাবে খুব শান্তিতে বসবাস করতেছে। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, আল্লাহ যার ভালাই চায়, মঙ্গলিয়া চান, আল্লাহ মাঝে মধ্যেই বিপদ দিয়া, মুসিবত দিয়া আল্লাহ পরীক্ষা নেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ মুসিবত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে কিঞ্চিত ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল জু, আমি আল্লাহ মাঝে মধ্যে ক্ষুধা দিয়া দিব, অভাব দিয়া দিব। ক্ষুধা, এত পরিমাণ ক্ষুধা, আমি আল্লাহ তোমাকে নিজে ক্ষুধা দিয়া দিব। আমি আল্লাহ দেখতে চাই এই ক্ষুধার মধ্যে পড়িয়া আমি আল্লাহকে স্মরণ করো, নাকি বান্দা তুমি হারামের দিকে দৌড়াও। আল্লাহ বলেন, আমি আল্লাহ অভাব দিয়ে দিব, ক্ষুধা দিয়ে দিব। এই ক্ষুধার মধ্যে পড়িয়া আমি আল্লাহকে স্মরণ করো, নাকি বান্দা তুমি এরকম ভাবে হারামের দিকে দৌড়াও। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, হে বান্দা তোমরা যারা আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াযকুরুনি ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি তোমরা যারা আমি আল্লাহকে স্মরণ করবা, আযকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আর আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতার জিন্দেগি দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দান করলাম, পাশে আরেকজনের চক্ষু নাই, আমি আল্লাহ তোমাকে হাত দিয়া দিলাম, পা দিয়া দিলাম, আমি আল্লাহ তোমাকে দিমাগ দিয়া দিলাম, বুদ্ধি দিয়া দিলাম। এই বান্দা সমাজের দিকে তাকাও, কত মানুষ বান্দা খুব সুন্দর আকৃতি চেহারা, কিন্তু চোখ দিয়া দেখতে পায় না। হে বাবা, দুইটা হাত দিয়া কোনো কাজ করতে পারে না, হাত নাই, পা আছে কিন্তু পাটা প্যারালাইসিসের মধ্যে পড়ে আছে, কেমন যেন হাঁটতে পারে না। এরে বাবা, এত সুন্দর মাথা বুদ্ধি দিয়েছে, কিন্তু আকল না, কেমন যেন পাগল হইয়া গেল। আবার আল্লাহ জানাইয়া দেয়, হে বান্দা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। আর বান্দা যদি না করো, বান্দা তোমরা যদি অকৃতজ্ঞ হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে দিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, যে বান্দাগুলো আমি আল্লাহর নিয়ামত পাইয়া ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থতার জিন্দেগি দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দুইটা হাত দিয়েছে, এই হাত দিয়ে আমরা কাজ করতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তিন বেলার খাবারের ব্যবস্থা করতেছে আলহামদুলিল্লাহ। সর্ব হালতে আল্লাহ পাকের নিয়ামত পাইয়া যে বান্দাটা শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম ওয়া ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়েছে, কিন্তু বান্দা এই নিয়ামত পাইয়া ফজরের সময় মসজিদে আসলো না, এই নিয়ামত পাইয়া বান্দা জোহরের সময় মসজিদে আসলো না, এই নিয়ামত পাইয়া আসরের সময় মসজিদে আসলো না, এই বান্দা নিয়ামত পাইয়া মাগরিবের নামাজে আসলো না, এই বান্দা নিয়ামত পাইয়া এশারের নামাজে আসলো না, এই নিয়ামত পাইয়া পরের দিন আবার ফজরের সময় আসলো না, এই বান্দাগুলো আমি আল্লাহ কি না তাদেরকে দিলাম। এই বিলের কত সুন্দর মাছ আমি আল্লাহ তাদের নিয়ামত দান করলাম, এই পুকুরের মাছগুলো আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করলাম, এই গাছের ফলগুলো আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিলাম, আমি আল্লাহ তাদেরকে সুস্থতা জিন্দেগি দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে এত সম্পদের মালিক বানাইয়া দিলাম। এই সম্পদগুলা বান্দা কোন রাস্তায় খরচ করলো, এই সম্পদ দিয়ে বান্দা মসজিদ তৈরি করলো কিনা, এই বান্দা এই সম্পদগুলো ওই ইতিমের মাথায় হাত বুলাইয়া দিল কিনা, ওই ইতিমখানার জন্য বান্দা কিছু দান করলো কিনা, আমার আল্লাহ জানাইয়া দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহর প্রশংসা যে ব্যক্তি করে, আমার আল্লাহর যে বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করে, আমার আল্লাহর শুকরিয়া যে বান্দাগুলো আদায় করে, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দা ওই কেমন যেন ওই নিয়ামতগুলো আরো বৃদ্ধি করিয়া দেয়। আর যে বান্দাগুলা আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া আদায় করে না, আমার আল্লাহ জানাইয়া দেয়, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত তো বৃদ্ধি করব না, আর আমি আল্লাহ এরকম ভাবে আযাবের ফেরেশতার মাধ্যমে আযাবের মধ্যে লিপ্ত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। हर गरीदे नेक तू तो यार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালজু, আমি আল্লাহ অভাব এবং ক্ষুধা দিয়া বান্দা তোমার পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাই বান্দা, আমি আল্লাহ তোমাকে এত পরিমাণ ক্ষুধা দিয়া দিব, কোনো আশেপাশে কোনো কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো উপার্জনের ব্যবস্থা নাই। আমি আল্লাহ দেখতে চাই বান্দা তুমি আল্লাহর কাছে চাও নাকি বান্দা তুমি গ্রামীণ ব্যাংকের পিছনে দৌড়াও, হে বান্দা নাকি মানুষের কাছে গিয়া চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা আমি আল্লাহকে যদি ডাক দাও, ও দয়ার মালিক মুসিবতের মধ্যে পড়ে গেলাম, খাবার নাই, কোনো উপার্জনের ব্যবস্থাও নাই, এত পরিমাণ বৃষ্টি, বাইরে গিয়ে ইনকাম করব, খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ গো, আপনারা বলেছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আপনি না রিজিকের দায়িত্ব নিয়েছেন, ও দয়ার মালিক আপনি এই রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে, বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ রিজিক দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। মক্কা নগরীর মধ্যে, ও আরবের জমিনে, মক্কা নগরীর মধ্যে এত পরিমাণ দুর্ভিক্ষ, খাবার নাই, পানি নাই, বৃষ্টি নাই, কেমন যেন গাছপালাগুলো মরে যাইতেছে। আরবের মধ্যে দুর্ভিক্ষ, পশু পাখিগুলাও কেমন যেন না খেয়ে মারা যাবে বাপ, এমন একটা অবস্থা হইয়া গিয়েছে, সবাই ক্ষুধার্ত অবস্থা হইয়া গেল। আল্লাহর একজন বান্দা কাজী আবু বকর
আল্লাহর বান্দা 3 দিন যাবত না খাওয়া, কোনো খাবারের ব্যবস্থায় নাই, রোদ বৃষ্টির কোনো ব্যবস্থাও নাই। এই বান্দা এত পরিমাণ ক্ষুধা, 3 দিন যাবত কোনো খাবার পায় না, কোনো খাবারও খাইতে পারে না। আল্লাহর বান্দা 3 দিন যাবত না খাইয়া এত পরিমাণ দুর্বল, আল্লাহর ইবাদতটা পর্যন্ত কষ্ট হইতেছে, করতে বড় কষ্ট হইতেছে। কাজী আবু বকর ওই হজের সিজনে কেমন যেন আল্লাহর বান্দা ওই হোটেল থেকে বের হইয়া আল্লাহর বান্দা ওই মক্কা নগরীর দিকে যাইতেছে। আল্লাহর বান্দা যখন ওই হোটেল থেকে 3 দিন যাবত না খাওয়া অবস্থায় হোটেল থেকে নামিয়া রাস্তা দিয়ে যখন বাইতুল্লাহর দিকে রওনা হয়েছেন যাওয়ার জন্য, এত পরিমাণ ক্ষুধা, আল্লাহর বান্দা কাজী আবু বকর তার চোখের সামনে কেমন যেন একটা পটলা দেখতে পায়, রেশমি কাপড় পেছানো একটা পটলা দেখতে পায়। কাজী আবু বকর কেমন যেন একটা পটলা দেখতে পায়। আল্লাহর বান্দা অন্যের মাল করে আছে, এই জিনিসটা বয়ে বয়ে আল্লাহর ভয়টা নিয়ে আল্লাহর বান্দা ওই জিনিসটার দিকে তাকায় না, দেখেও না, ধরেও না। কাজী আবু বকর ওই পটলাটা রেশমি কাপড়ের পেছানো, এরা নবীর উম্মতের দল, রেশমি কাপড়ে এত পরিমাণ দামি, এত পরিমাণ দাবি। আমার আল্লাহ জানাইয়া দেয় এই রেশমি কাপড় দুনিয়ার মানুষের জন্য পরাটা হারাম করে দিলাম, আর আমি আল্লাহ এই রেশমি কাপড় পরিধান করাবো তোমাদেরকে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া পে খবর হয়, দুনিয়া কি নুমায়শ পর নজর হয়। নবী গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহরহালে কে বাসি বা খুদা বাস। আমার রব এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই রেশমি কাপড় আমি আল্লাহ প্রত্যেকটা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে পরিধান করাইব। কাজী আবু বকর 3 দিন যাবত না খাওয়া রেশমি কাপড়ের পটলাটা কেমন যেন রাখিয়া সামনের দিকে অগ্রসর হইয়া গেল। আবার চিন্তা করে এত দামি জিনিস কি না যেন তার ভিতরের মধ্যে রয়েছে, দামি কোনো সম্পদ রয়েছে, যদি এটা আমি নেই আমি তো এটা খাইতে পারবো না। এখন যদি আমি এই জিনিসটা না নেই, কোনো একজন চোর ডাকাত বাটপার যদি এই জিনিসটা রাস্তার মধ্যে পেয়ে যায় তাহলে এটা নষ্ট করে ফেলবে। আর যদি এই জিনিসটা আমি পাইয়া যদি এরকম ভাবে ওই যে মালিকটা হারিয়ে ফেলেছে তার কাছে যদি পৌঁছায়া দিতে পারি তাহলে আমানত রক্ষা করা হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা আমানত জিনিসটা বুঝি না। আমাদের ঈমান কেমন জানেন? রাস্তার মধ্যে যদি 500 টাকার একটা নোট পড়ে থাকে, কেউ নাই, ডাইনি বামে একবার তাকাই, কেউ আছে না। যদি ঈমানটা মজবুত হয় 500 টাকার নোট নেই না। এই ব্যক্তি যদি 1000 টাকার একটা নোট দেখে, ডাইনি বামে তাকায়, কেউ আছে না, চুপ কইরা ওই টাকাটা উঠাইয়া পকেটের মধ্যে ঢুকায়। বোঝা গেল আপনার ঈমান 500 টাকার চাইতে বেশি, 1000 টাকার সমান না, ঠিক না কিনা? আজকে আমরা বাঙালি এমন, রাস্তায় 10 টাকা পুরো থাকলেও কার টাকা কোনো তাহকিক করার সময় নাই, এটা নিয়ে নিজের পকেটে ঢুকাই চলবেন, ঠিক কিনা? আল্লাহর বান্দা কাজী আবু বকর 3 দিন যাবত না খাওয়া, পেটের মধ্যে বড় ক্ষুধা, রেশমি কাপড়ের পটলা পরে আছে। কাজী আবু বকর চিন্তা করলেন যদি এই সম্পদটা যদি আমি নিয়া এরকম ভাবে ওই যার হারিয়েছে তার কাছে পৌঁছাইয়া দে, তাহলে তো আমানত রক্ষা করা, আমানত পৌঁছাইয়া দেওয়ার একটা প্রতিদান আমার আল্লাহ দিয়া দিবে। আর যদি এটা আমি না নেই, কোনো চোর ডাকাত যদি নিয়ে ফেলে তাহলে নষ্ট করে ফেলবে। কাজী আবু বকর ওই পটলাটা নিয়ে আবার ওই হোটেলের দিকে রওনা হয়ে গেলেন। বাসার রুমের মধ্যে ওই রেশমি কাপড়ের পটলাটা খুলিয়া দেখতে পায় একটা স্বর্ণের হার, আর ওই হারের মধ্যে 300 মণিমুক্তা পেছানো সাজানো একটা সুন্দর হার, এত পরিমাণ দামি একটা হার। কাজী আবু বকর
এত দামি সম্পদটা ওই আলমারির মধ্যে সুন্দর করে রাখিয়া আল্লাহর বান্দা এখন বের হইছে এই হারের মালিককে খোঁজ করার জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহর বান্দা কাজী আবু বকর 3 দিন যাবত না খাওয়া, পেটের মধ্যে ক্ষুধা, খাবার নাই, কিন্তু আল্লাহর বান্দার মধ্যে আল্লাহর ভয়টা ঢুকিয়া গেল। এই সম্পদ আমি ভক্ষণ করতে পারবো না, এটা অন্যের মাল, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কাজী আবু বকর তালাশ করতেছেন, এই হারের মালিককে তালাশ করতেছেন। কাজী আবু বকরের কানের মধ্যে আওয়াজ দূর থেকে দেখতে পায় একজন সাদা পাগড়ি পেছানো, লম্বা জামা পরিহিত আল্লাহর বান্দা, বুজুর্গ বয়স্ক লোক ওই পাহাড়ের চূড়ায় গিয়া অ্যানাউন্স করতেছে, কে একটা হার পেয়েছো, এরকম ভাবে মণিমুক্তা পেছানো একটা হার, স্বর্ণের হার, এই হারটা যে পেয়েছো ওই হারটা আমার কাছে যে বুঝাইয়া দিবা, আমি তোমাকে 100 রিয়াল পুরস্কার দিব, আমি তাকে 100 রিয়াল পুরস্কার দিব। কাজী আবু বকর হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, আর কেমন যেন মানুষ জমাট হইয়া গেছে। কাজী আবু বকর ওই মানুষ সমাগমের মধ্যে যায়, আর দেখতে পায় একজন মুরব্বী, বুজুর্গ, বড় পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মুরব্বী মানুষ চিৎকার করে করে বলতেছে, আমার একটা হার হারিয়েছে, এই হারটা যে পেয়ে দিবে, যে পেয়েছে, যে আমার কাছে বুঝাইয়া দিবে, আমি তাকে 100 রিয়াল তাকে হাদিয়া দিব, পুরস্কৃত করব। কাজী আবু বকর ওই আল্লাহর বুজুর্গ পাগড়ি পেছানো ওই বয়স্ক মুরব্বীটাকে ডাইকা ডাইকা বাসার মধ্যে নিয়ে গেল। কাজী আবু বকর 3 দিন যাবত খাবার নাই, পেটে বড় ক্ষুধা, আর ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি আসেন। আল্লাহর বান্দা ওই মুরব্বী যখন কাজী আবু বকরের হোটেলের মধ্যে চলে যায়, আল্লাহর বান্দা চিন্তা করলেন, একজন মেহমান আমার বাসার মধ্যে আসছে, তাকে মেহমানদারি করানো সুন্নত। জোরে বলেন ঠিক কিনা? কাজী আবু বকর 3 দিন যাবত না খাওয়া, নিজেই খাইতে পারে না, মেহমানকে কি খাওয়াইবে, কিন্তু 1 গ্লাস পানি দিয়া হইল মেহমানদারি করাইতে হইবে। কাজী আবু বকর 1 গ্লাস ঠান্ডা পানি দিয়া মেহমানদারি আগে করাইলেন। আর কাজী আবু বকর এরকম ভাবে স্বর্ণের হারটা ওই আলমারি থেকে বের করে 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 কাজী আবু বকর ওই আলমারি থেকে যখন হারটা বের করিয়া ওই মুরব্বীকে দেখাইয়া দেয়, ও মুরব্বী দেখেন এটা আপনার নাকি? ওই মুরব্বী বলে, হ্যাঁ রে যুবক, হ্যাঁ এটা আমার, এটাই তো আমার ওই স্বর্ণ এরকম ভাবে অলংকার, এটাই তো আমার মণিমুক্তা, 300 মণিমুক্তা পেছানো, এটাই তো আমার হার। কাজী আবু বকর ওই হার ওই মুরব্বী বুজুর্গ হাতে যখন উঠাইয়া দেয়, মুরব্বী পকেট থেকে 100 রিয়াল বার করে দিয়া বলে, এটা তোমার ঘোষিত ওই হাদিয়া, তুমি নিয়ে নাও। কাজী আবু বকর কেমন যেন 3 দিন যাবত না খাওয়া। আল্লাহর বান্দা হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। বান্দা কেউ যদি হাদিয়া কাউকে দিতে চায়, এটাও দেওয়া সুন্নত, আবার কেউ যদি দেয়, নেওয়াটাও সুন্নত। কাজী আবু বকর তার জন্য হাদিয়া নেওয়াটা সুন্নত, কিন্তু আল্লাহ পাকের কি পরিমাণ ভয়। কাজী আবু বকর চিন্তা করে, আমি যদি তার কাছে 100 রিয়ালটা নিয়ে নেই, আমি দুনিয়ার মধ্যে তার প্রতিদান নিয়ে নিলাম, না না, আমি তার প্রতিদান দুনিয়ার মধ্যে নিব না, আমি এই প্রতিদান নিব স্বয়ং আমার আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকর মুরব্বীকে ডাক দিয়ে বলেন, মুরব্বী না না, এ হাদিয়া আপনার কাছে নিব না, আমি হাদিয়া নিব আমার আল্লাহর কাছে প্রতিদান নিব। ওই মুরব্বী ওই স্বর্ণের অলংকারটা নিয়ে রওনা হয়ে গেলেন। কাজী আবু বকর ওই হজের কাজের জন্য বের হইয়া গেলেন। ওই হোটেলের মধ্যে গিয়া হজের কাজ সম্পূর্ণ করিয়া আল্লাহর বান্দা ওই মুসলমানদের কাফেলা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, ওই সময় তো বিমানের ব্যবস্থা ছিল না,
ওই সময় তো উন্নত এসি বাসের ব্যবস্থাও ছিল না, ওই সময় তো এরকম ভাবে সমুদ্র পথে স্টিমার দিয়া মানুষ চলাফেরা করতো। কাজী আবু বকর ওই মুসলমানদের কাফেলা নিয়া এরকম ভাবে ওই সমুদ্রের মধ্যে একটা স্টিমারের মধ্যে উঠে যায়। আর যখন স্টিমারটা যখন এরকম ভাবে নদীর মাঝপথের মধ্যে চলে যায়, সমুদ্রের মাঝের মধ্যে যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ ঘূর্ণিঝড় দিয়েছে, ঘটনাক্রমে কেমন যেন স্টিমারটা পানির মধ্যে তলায়া যাইতেছে, আর সবাই কেমন যেন পানির মধ্যে চলে গেল, সবাই ডুবে যাইতেছে, স্টিমারটাও ডুবে যাইতেছে, আর একটা তক্তা কেমন যেন পানির মধ্যে ভাসতেছে। কাজী আবু বকর কোন রকম ওই তক্তাটা ধরে ধরে ঝুলাইয়া কেমন যেন পানি দিয়া যাইতেছে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখে আমার বড় আশেক, বড় নেককার বান্দা, এরকম ভাবে যুবক কাজী আবু বকর এরকম ভাবে এত পরিমাণ একজন বুজুর্গ এই পানির মধ্যে ডুবিয়া যাইতেছে, না হইতে পারে না। আমার আল্লাহ ওই পানিকে অর্ডার করে, না রে পারি না, আমার আল্লাহ ওই তক্তাকে অনুমতি দিয়া দেয়, আদেশ করিয়া দেয়, এই তক্তা তুমি এই কাজে আবু বকরের নিচের মধ্যে চলিয়া যাও। আবু বকরের ওই পেটের নিচের মধ্যে তক্তাটা চলিয়া যায়, আর তক্তাকে হুকুম করিয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই তক্তা যাও ওই নদীর এক কিনারার মধ্যে গিয়া পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকরকে আমার আল্লাহর আদেশ পাইয়া ওই তক্তা পানি দিয়া ভাসাইয়া একটা স্রোতে ধাক্কা দিয়া ওই ডাঙ্গার মধ্যে উসার মধ্যে উঠাইয়া দেয়। এমন একটা জায়গার মধ্যে কাজী আবু বকর যখন হুঁশটা ফিরে অপরিচিত একটা জঙ্গলের মাঝখানের মধ্যে কেমন যেন রয়ে গেল, শুধু সামনে জঙ্গল আর কিচ্ছু দেখা যায় না। কাজী আবু বকর কেমন যেন বাড়িও চিনে না, এই কেমন একটা জায়গার মধ্যে আসলাম চিনতে পারে না। কাজী আবু বকর ওই জঙ্গলার মাছ দিয়ে একটা সরু পথ দেখতে পায়, আল্লাহর বান্দা জিকির করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা কাজী আবু বকর জিকির করতে করতে ওই জঙ্গলের মাঝখানে সরু পথ দিয়া যখন রওনা হয়ে গেলেন, হঠাৎ করে মুয়াজ্জিন সাহেবের আজান শুনতে পারলো, হাইয়া আলাস সালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো। কাজী আবু বকর আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা যারা নামাজি হয় তারা শুধু অপেক্ষায় থাকে কখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দেয়। কাজী আবু বকর ওই আজানটা শুনিয়া আল্লাহর বান্দা কেমন যেন মসজিদের দিকে রওয়ানা, মসজিদে গিয়া কেমন যেন 2টা রাকাত নামাজ আদায় করিয়া ফেললো। আর যেহেতু সময় আছে আল্লাহর বান্দা কোরআনটা খুলিয়া কোরআন তেলাওয়াত করতে শুরু করে। এত সুন্দর তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কাজী আবু বকর যখন ওই সময় কোরআন তেলাওয়াত করতেছে তার কেমন যেন কণ্ঠটা এত মায়াবী, বান্দা এই বান্দা এত মায়াবী কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, কাজী আবু বকরের চোখ দিয়া বেয়ে পানি পড়ে। কারণ আমার আল্লাহ জানাইয়া দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলে যারা মুমিন, যারা বুজুর্গ, যারা আল্লাহওয়ালা হবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা মুমিন খাঁটি মুমিন, যখন তারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাকের মজা এত, কোরআনটা হলো আল্লাহর কালাম, আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর বান্দা যখন আল্লাহর সাথে কথা বলবে বান্দার অটোমেটিক ঈমান বৃদ্ধি হতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কাজী আবু বকর কোরআন তেলাওয়াত করতেছে সুমধুর কণ্ঠে, এলাকার মানুষ আসিয়া নামাজ পড়ার জন্য আসে। এতদিন তো এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনি না, এত মায়াবী কণ্ঠে কোরআন তেলাওয়াত, সবাই কেমন যেন পাগল। সবাই অনুরোধ করলো, হযরত আপনি একটু নামাজটা পড়াইয়া দেন। আল্লাহর বান্দা কাজী আবু বকর সুন্দর করে ওই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলো। মুসল্লিও কাঁদে, ইমামও কাঁদে। এ বাবা দেখবেন হারামান শরীফের মধ্যে আব্দুর রহমান সুদাইসি সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, আব্দুর রহমান সুদাইসি সাহেবের চোখ দিয়া
দিয়াও বে পানি পড়ে, আর যারা ওই মক্কা নগরীর যারা মুসল্লি তাদের চোখ দিয়া বে পানি পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা মক্কায় গিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি আব্দুর রহমান আসুদাইসি মক্কার যে প্রধান ইমাম তার পিছনে নামাজ পড়েছে অনেক ওয়াক্ত। এত সুন্দর তেলাওয়াত, মনে হয় চোখ দিয়া পানি পড়বে এরকম ভাব। কাজী আবু বকর এত সুমধুর কণ্ঠের সুরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর বান্দার কোরআন তেলাওয়াত শুনিয়া মুসল্লি বড় পাগল হইয়া গেল, আর ডাক দিয়া বলে, কে তুমি, কোথায় তোমার পরিচয়, কোথায় থেকে আসছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি কিচ্ছু বলতে পারি না, আমি বড় ক্ষুধার্ত, আমার কোনো থাকার জায়গা নাই, কোথায় যাব কোনো কিচ্ছু জানি না। আল্লাহর বান্দা এ কথা বলার পর এলাকার সবাই মিলিয়া তাকে প্রস্তাব দিয়া দিল, ও আবু বকর, এরে আল্লাহর বান্দা হযরত আবু বকর, আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনি আমাদের মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। আপনার থাকারও ব্যবস্থা হবে, খাওয়ারও ব্যবস্থা হয়ে যাবে, আর আপনার একটা সুন্দর পরিবেশ হয়ে যাবে। কাজী আবু বকর চিন্তা করলো, আমার থাকার কোনো জায়গা নাই, আমি 3 দিন যাবত না খাওয়া, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার যদি খাবারের ব্যবস্থা হয় আলহামদুলিল্লাহ। কাজী আবু বকর ইমামতির দায়িত্বটা নিয়ে নিলেন। সবাই মুসল্লি এলাকাবাসী সবাই তার পিছনে নামাজ পড়ে, আর আল্লাহর বান্দা নামাজের পর কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াতের যখন টান দিয়া দেয় মুসল্লি কেমন যেন পাগল পারা হইয়া যায়, কারণ এটা তো দুনিয়ার সাধারণ মানুষের কোনো বই না, সাধারণ মানুষের কোনো গ্রন্থ না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, আল্লাহর সাথে কথা বলা হইতেছে। সবাই কোরআন তেলাওয়াত শুনিয়া পাগল। কয়েকদিন যাবার পর সবাই আসিয়া বলে, ও হযরত, আপনি কি বিবাহ করেছেন? বলে, না, আমি তো বিবাহ করি না। ও ইমাম সাহেব, আপনার তো এখন বিবাহ করার প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? বলে, আমি বিবাহ করব, পাত্রী পাবো কোথায়? আমার তো বাবা নাই, আমার মাও নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, খাবার ব্যবস্থা নাই, আমি নিজেই তো খাইতে পারি না, আমি আবার কেমনে স্ত্রীকে চালাইব? আর আমি কোথায় এরকম নেককার স্ত্রী পাইব? মুসল্লিরা ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমরা একজন আপনার জন্য বড় বুজুর্গ, বড় আবেদা আশেকা, একজন মাহবুবা বান্দি একজন পাইছি আপনার জন্য। বলে, কে কে কে? তার বাবার নাম কি, পরিচয় কি? সবাই বলে, মুসল্লিরা বলে, তিনি হলেন আমাদের মসজিদের সাবেক ইমামের মেয়ে, আমাদের ইমাম সাহেব বড় বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল, কয়েকদিন পূর্বে মৃত্যুবরণ করেছে, তার একটা কন্যা আছে, আমরা পুরুষরা কেউ দেখি নাই, কিন্তু আমাদের আহলিয়ারা দেখে দেখে বলে, যেমন সুন্দর আমার তেমন পরহেজগারিতার কমতি নাই। ইমাম সাহেব বললেন, যদি ইমাম সাহেবের মেয়েও হয়, যদি হাফেজা আলেমা হয়, যদি একজন পরহেজগারিতা হয়, আমার কোনো আপত্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসল্লিরা সবাই মিলিয়া কাজী আবু বকর ইমাম সাহেবকে বিবাহ পড়াইয়া দেয়। আল্লাহর বান্দা ওই বিবাহ করিয়া বাসর ঘরের দিকে যখন রওয়ানা হয়ে যায়, মসজিদ থেকে ছুটি নিয়া বাসর ঘরের যখন রওয়ানা হয়ে যায়, বাসর ঘরের মধ্যে ঢুকিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দি নতুন স্ত্রী ঘরের দরজা খুলিয়া সালামের জবাব দেয়। সালামের জবাব দিয়া কাজী আবু বকর ইমাম সাহেব ওই স্ত্রীর চেহারার দিকে তাকায় না, শুধু ওই স্ত্রী কানের মধ্যে স্বর্ণের অলংকার দেখা যায়, ওই কানে তাকাইয়া আছে। স্ত্রীর এরকম ভাবে গলার হারের দিকে তাকাইয়া আছে, হাতের বালার দিকে তাকাইয়া আছে, নাকের নাক ফুলের দিকে তাকাইয়া আছে। আল্লাহর বান্দি ইমাম সাহেবের স্ত্রী চিন্তা করে, হায় হায়, এলাকার সবাই বলল, এমন একজন ব্যক্তি আমাদের মসজিদের ইমাম সাহেব, এমন বড় বুজুর্গ, দুনিয়ার কোনো লোভ নাই, কোনো লালসা নাই, কিন্তু আল্লাহর বান্দা এখন দেখি বাসর ঘরে ঢুকিয়া আমি নতুন বউ, আমার চেহারার দিকে একটা নজরও তাকায় না, কেমন যেন আমার ওই এরকম ভাবে গলার হারের দিকে নজর দিতেছে, আমার কানের অলংকারের দিকে নজর দিতেছে, আমার হাতের অলংকারের দিকে নজর দেয়। আর ইমাম সাহেবের বুঝতে বাকি না, তার স্ত্রী মনে মনে কেমন যেন কুধারণা করতেছে। ইমাম সাহেব কাজী আবু বকর ডাক দিয়া বলে, এরে প্রাণের স্ত্রী, শুনো, তুমি আমার নতুন স্ত্রী, আমার প্রতি কুধারণা
তুলনা করিও না, খারাপ মন্তব্য করিও না, কারণ আমি মালিকের কুদরতের দিকে তাকাই। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার কি কুদরত একটু খুলে বলে। আমি তোমার ওই হাড়ের দিকে তাকাইতেছি, আমার কেমন যেন মনে হইতেছে ওই মক্কা নগরীর মধ্যে হাতটা আমি কুড়াইয়া পাইছিলাম। আমি কুড়াইয়া পাইয়া ওই হাতটা একজন বুজুর্গর হাতে মালিকের কাছে পৌঁছায়া দিছি। ওটা আর অন্য কোনো হার না, ওটাই হলো সেই হার। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, শাবাশ, মারহাবা স্বামী আমার। ও স্বামী, আপনি সঠিক চিন্তা করতে পেরেছেন, কারণ আমার বাবা এমন একজন বাবা, বড় বুজুর্গ, আমাকে নিয়ে নিয়ে ওই মক্কা নগরীর মধ্যে হজ করার জন্য রওনা হয়ে গেছেন। আর হজে যাইয়া আমার এই হাতটা হারিয়ে গিয়েছেন। আমার বাবা ঘোষণা করেছেন যে হাতটা পাইবে তাকে 100 এরকম ভাবে রিয়াল তাকে পুরস্কৃত করবে। আল্লাহর একজন বান্দা ওই হাতটা বুঝাইয়া দেয়। আমার আব্বা ঘোষণা করেছিলেন 100 রিয়াল দিয়া দিবে, কিন্তু আল্লাহর বান্দা বড় বুজুর্গ, 100 হার দেওয়ার পরও হারটা নেয় নাই। তিনি নাকি আমার আল্লাহর কাছে প্রতিদান নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও স্বামী আমার, কিন্তু আমার আব্বা কিছুদিন আগে মারা যায়। মারা যাওয়ার আগে আমার বাবা চোখ দিয়া বে 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 পানি পড়ে, ডাক দিয়ে বলে, এরকম না আমি মরেও শান্তি পাইতাম যদি আমি তোমাকে একটা আমানতদারি ছেলের কাছে পৌঁছায় দিতে পারতাম। আমি একজন তাকওয়াওয়ালা ছেলের কাছে ছেলে মেয়েটা তোমাকে বুঝায় দিতে পারতাম। আমি তোমাকে একজন বুজুর্গের কাছে বিবাহ দিতে পারতাম। আমার মনের মধ্যে তামান্না, ওই আরবের মধ্যে ওই যুবকটা বড় কত আল্লাহর ভয়। ওই যুবকের কাছে তোমাকে যদি তোমার হাতটা ধরে দিতে পারতাম, আমি বড় খুশি হইয়া যাইতাম। আল্লাহর বান্দা আমার বাবা এরকম ভাবে এই কথাটা বলিয়া বলিয়া ইন্তেকাল করে ফেলল। ও স্বামী আমার, আলহামদুলিল্লাহ, আজকে আমার আব্বার ওই দোয়াও কবুল হইয়া গেল। আর আমি ওই দিন থেকে মালিকের দরবারে সিজদায় পড়িয়া পড়িয়া দোয়া করেছি, ও দয়ার মালিক, ওই আল্লাহর বুজুর্গ যে আমানতদারি ব্যক্তি এরকম ভাবে মক্কা নগরীর মধ্যে হার পাইয়াও হারটা এরকম ভাবে নিজে দখল করে নাই, আমার আব্বার কাছে বুঝাইয়া দিছে। ও আল্লাহ, এরকম ভাবে ওই তাকওয়াওয়ালা যুবকটার সাথে আমার বিবাহের বন্ধনে আবদ্ধ করাইয়া দাও। আমি এরকম ভাবে প্রতিদিন এরকম ভাবে দোয়া করেছি। আল্লাহ আজকে আপনাকে, আল্লাহ আজকে আমার আল্লাহ আমার দোয়াটাও কবুল করেছে, আমার বাবার দোয়াটাও আশাটাও আল্লাহ পূরণ করেছে। ও স্বামী আমার, আজকে আপনি শুধু হার পান নাই, আজকে আমাকেও পেয়েছেন, আমি হারের মালিককেও পেয়েছেন, হারও আপনি পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের রদ্দুদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নিগাহদার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আমি যে একটা ঘটনা বললাম, ঘটনা মাকসাদটা জানতে হবে না? মাকসাদ হলো, দেখেন 3 দিন যাবত না খাওয়া, অসহায়, পেটের মধ্যে ক্ষুধা, এমন তো অবস্থা, এত দামি সম্পদ পাইয়াও আমানতের খেয়ানত করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা কি? আজকে আমরা সমাজের মধ্যে শুধু খেয়ানত, পরিবারের সন্তানের